হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা ছিল হনুমান জয়ন্তীর দিনের। সেদিন আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির আশেপাশেই একটা সিলিকন ভ্যালি বলে জায়গা আছে, ইকো পার্কের ঠিক কাছে। সেইখানে একটা বেশ বড় রাম মন্দির রয়েছে। সেইখানে আমরা যদিও এই রাম মন্দিরেই প্রথমই এলাম, আর সেটাও এই হনুমান জয়ন্তীর উপলক্ষেই আসা, তা না হলে হয়তো আসাও হতো না। আর এই যে মন্দিরের ঠিক বাইরে এখানে কত সুন্দর ফুল, প্রসাদ, প্রদীপ সব কিছুই বিক্রি হচ্ছিল। তো আমাদের যা যা দরকার ছিল আমরা এখানে নিয়ে ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতর। আর তার বাইরে এখানে হনুমান জয়ন্তী উপলক্ষে বেশ পতাকাও বিক্রি হচ্ছিল কয়েকটা। তো চলুন ভেতরে যাওয়া যাক এবার। তো আমরা রাম মন্দিরের ভেতরে ঢোকার সময় দেখতে পেলাম কি সুন্দর গেটটা তৈরি করেছে। আর ভেতরে ঢোকার পর এই রকম দারুণ দারুণ সব কারুকার্য চোখে পড়লো। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা চলে গেলাম যেখানে আমরা পুজো দেব, ঠিক সেই জায়গাটায়। তো প্রথমেই আমি এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম, তারপর জানতে পারলাম যে ভেতরে প্রদীপ জ্বালিয়ে ঢোকা অ্যালাউড না, তো ওখানেই রেখে দিতে হবে বাইরে থেকে দেখিয়ে। আর এই যে তারপর ঢোকার পরে চোখে পড়লো ভীষণ লম্বা একটা লাইন পুজো দেওয়ার জন্যে। তো আমরা তো পুজো দেওয়ার জন্যই গিয়েছিলাম, তো লাইনেও যথারীতি দাঁড়িয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ঘুরে এখানে এসেছে, তারপরে এখানে হনুমানজির পুজো দেওয়া হচ্ছে। এখানে যজ্ঞও চলছিল বেশ সুন্দর। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে লাইনে ঘুরতে ঘুরতে সব দেখতে থাকলাম। এখানে যা যা ঠাকুরের মূর্তি সব কিছু রাখা আছে এক এক করে সব দেখতে থাকলাম। এখানে জগন্নাথের মূর্তি, শিবের মূর্তি, লক্ষ্মীনারায়ণ, রাম, সীতা সব কিছুর মূর্তি পরপর সাজানো ছিল, পরপর এখানে রাখা ছিল। তো আমরা ওগুলো দেখতে দেখতে লাইনটা পেরিয়ে এসে পড়লাম একদম লাস্ট পর্যায়ে, যেখানে হনুমানজির পুজো দেওয়া হবে আর যেখানে যজ্ঞ করা হচ্ছিল। তো এখানে বেশ সুন্দর লাগলো যে যজ্ঞতে সবাই পার্টিসিপেট করতে পারবে। আমরাও পেরেছিলাম এখানে যজ্ঞতে পার্টিসিপেট করতে, আর সেটা আমার খুবই ভালো লেগেছিলো। মনে হলো পুজোটা দেওয়া যেন সার্থক হলো। আর এইভাবে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের আশেপাশটা ঘুরতে লাগলাম। সেখানে বেশ বড় একটা শিবলিঙ্গও দেখতে পেলাম। তো আমি ভাবলাম জল ঢেলে নিই এখানে শিবের মাথায়। তো এখানে শিবের মাথায় জল ঢালার পর আমাদের সব রকম পুজো সম্পন্ন হলো। আর এরপর বাড়ি ফেরার পালা। আমার এই হনুমান জয়ন্তী স্পেশাল ব্লগ কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।